কোথায় বললাম? কোথায় বললাম? কুফা শহরে ওনাকে হঠাৎ গ্রেফতার করে কুফা শহরে ওনাকে গ্রেফতার করা হলো। আমাদের 4 নম্বর ইমাম হানফি, শাফি, মালিকি, হাম্বলি। তো শাফি ইমামকে যখন গ্রেফতার করা হলো তো ওনার মুরিদকে বলতে, হাই রে বাবা, আমাকে গ্রেফতার কোন দোষে করলো? বলে, হুজুর আপনি সব সময় আহলে বাইতে জিকির করেছে, তার জন্য আপনাকে গ্রেফতার। এবং গ্রেফতার তো গ্রেফতার নয়, ওনার 2 হাতে পায়ে জিনজিন দিয়ে, মানে পায়েদের আসামি করে তাকে জেলখানায় ভরলেন। তখন ইমামে সাফাতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউকানা রফিকান হুব্বু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালিয়াশরু সাকালাইন আত্তার আফাদি। বাবাসী শুনে নাও, যদি আলীর মুহাব্বত করলে, আহলে বাইতের মুহাব্বত করলে, আমি যদি রাফিজি হয়ে যাই, শিয়া হয়ে যাই, আমি যদি দল থেকে বাতিল হয়ে যাই, তো আমি ইমামের শাফিঈ ডিগ্রি আলী বলছি যে আল্লাহ যেন কালকে আমাদের ময়দানে আলীর গোলামি করে, যেন ময়দানে মাহশারে তোমার সামনে গোলামি আলী হয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বোঝা গেল যে ইমামে শাফিঈ নিজেকে শিয়া দাবি করেছেন? আরে খালি আলীর জিকির করলে শিয়া হয়? তো যদি আলীর জিকির করলে শিয়া, তো আবু বকর সিদ্দিককে ফতোয়া দাও। আবু বকর সিদ্দিক নবী হযরত আলী মুস্তাফা জিকির করেছেন, বলেনি? আস্তে, এই তো বেশ চা মিশতে লাগলো রে ভাই। আস্তে আস্তে আস্তে, এই আস্তে আস্তে মিরা শেষ করে দেব, শেষ করবো। এইরকম চা বিছলে হবে? আলী কি করতে হবে? জিকির করতে হবে। এবার আলী মুর্তজা সম্পর্কে আছেন, আমরা অনেকে বলি আলীর ইলম। হ্যাঁ, নবী বলতেছেন আমি নয়। আন ইবনে আব্বাসিন, ইনকে বর্ণনা করছেন ইবনে আব্বাস, নবীর কে চাচাতো ভাই। কে বললাম? ওই আমার দিকে, নবীর কে ধরে বলেন, নবীর কে চাচাতো ভাই। সমস্ত সাহাবীর চাইতে জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বলছেন আন ইবনে আব্বাসিন আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুন ওয়া কুল্লুহু আলিউন বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? যে আমি হলাম, আব্বাস বলছেন নবীর চাচাতো ভাই, নবী বলছেন শুনো, আমি হলাম ইলমের সাহাব, আমি হলাম ইলমের দরিয়া, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আমি হলাম ইলমের দরিয়া, আর আলী হলো তার দরওয়াজা। হে মুসলমান, নবী বলতে চাইছেন যদি আমাকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, নবীর জ্ঞান জানতে চাও, তো আগে আলীর দরবারের গোলাম হয়ে যাও। যদি আলীর গোলামি হতে পারো, আলীর পাগল হতে পারো, আলীর দিওয়ানা হতে পারো, যে আলী এমন তো যারা হবে যে আলীর গোলাম, মুহাম্মদের গোলাম, যে আলীর মুসলমান, মুহাম্মদের রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে নবী বলছেন আমি ইলমিয়াতে কি কি সহায়, আর আলী কি তার দরজা, কি তার দরজা। তাহলে নবীকে জানতে গেলে কার কাছে যেতে হবে? কার কাছে যেতে হবে? কোরআন থেকে। এবার আমি একটা দলিল দিচ্ছি, আলীর কাছে আপনাকে যেতে হবে। এবার আসুন একটা কোরআনের পাকের আয়াত শোনাই। দেখবেন আপনাদের গ্রামে অনেকের গাড়ি আছে না, 4 চাকা। হ্যাঁ, ধরুন কোনো মানুষ 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। কি কিনেছে? খুব মশলাটা নতুন, শুনতে লাগবে কিন্তু মন দিন শুনবে। কেউ একটা গাড়ি কিনেছে, ওই গাড়িটা 10 লাখ টাকা দিয়ে কিনেছে। গাড়ির লাইসেন্স ঠিক আছে,
গাড়ির কাগজ ঠিক, রোড ট্যাক্স ঠিক, ব্লুপ্রুফ ঠিক, ড্রাইভার লাইসেন্স সব কিছু ওকে। কিন্তু আপনি গাড়ি এই মুরাদিপুর থেকে বর্ধমান কিংবা আপনি হুগলি যাবেন, রাস্তার মধ্যে একটা কি দেখতে পেলাম, টোল ট্যাক্স। কি দেখতে পেলাম? আচ্ছা, ওই টোল ট্যাক্সে যদি আমি গাড়ি দাঁড়িয়ে দিই, ওখানে কয় টাকা লাগে? 40 টাকা। কয় টাকা? 40 টাকা লাগে তো। আচ্ছা, ওই টোল ট্যাক্সে যদি আমি কোনো পয়সা না দিয়ে আমাকে যদি বলে আমার গাড়ি ঠিক আছে, আমার সব কিছু ঠিক, আমার কাগজ ওকে, আমার সব কিছু ওকে, তোমাকে আমি টাকা কেটে দেবো, তো ওই সময় আপনার কথা মানবে? 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 তাহলে আপনার কি, তাহলে ওখানে আপনি 10,000 টাকা দিয়ে আপনি লাইসেন্স করলেন, কাজে লাগলো না? লাগলো। খুব মশলাটা বুঝবে, কোরআন থেকে বলে দিচ্ছি। তাহলে ওখানে আপনার কোনো কাগজ লাইসেন্স কাজে লাগলো না, এবং আপনার ব্লুপ্রুফ কাজে লাগলো না, রোড ট্যাক্স কাজে লাগলো না, ধুয়ে ট্যাক্স কাজে লাগলো না, আপনার ড্রাইভার লাইসেন্স বাদ গেল, বেল্ট পরাও বাদ গেল, তাহলে কি কাজে লাগলো? 40টি টাকা। ইয়ানি কিয়ামতের ময়দানে বিচারের পর 73টা ফিরকার কাছে জান্নাতে যাওয়ার মতন নেকি থাকবে। কোন মশলা শুনলেন? গুরুত্বপূর্ণ মশলা। তো দেখা যাবে যে প্রত্যেকে জান্নাতে যাওয়ার দাবি করবে, প্রত্যেকে জান্নাতে যাবে। ওই সময় তাবলীগ জামাত এত ইবাদত করেছে, এত জিকির করেছে যে নেকির খাতা পূর্ণ হয়ে গেছে। সুন্নি জামাত এত জিকির করেছে যে নেকির খাতা পূর্ণ হয়ে গেছে। কোন মুসলমান এত জিকির করেছে, কোরআন করেছে যে সমস্ত খাতা পরিপূর্ণ হয়ে গেছে। ওই সময় আসুন বেরাদার, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বে কাদির বলবেন যে হে জিবরিল আমিন, এ কোথায় যাচ্ছে? বলে জান্নাতে যাচ্ছে। আল্লাহ পাকের নবী মুস্তাফা ওই ফুলসিরাতের পরে বলবে হে জিবরিল আমিন, এর কাছে দেখো একটা জিনিস আছে কিনা। কোরআন বলছে ইন্নাহুম লাহুল মুসআলুনা, yani কোরআন বলছে সূরা রাদের মধ্যে যে এটার বলে তর্জমা কি, এটার তর্জমা বলে ওর কাছে কি আছে। যখন এর তাফসীর করতে লাগবেন, যেমন কোরআনে বলেছে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু নামাজের রুকু করতে বলা হয়নি, সিজদা করতে বলা হয়নি, সুবহান রাব্বিল আলা পড়তে বলা হয়নি, ওযু করতে বলা হয়নি, তাসবিহ পড়তে বলা হয়নি। তাই ওয়াকিমুস সালাতের ব্যাখ্যা দেখতে গেলে তাফসীর খুলতে হবে, জালালাইন খুলতে হবে, তাফসীরে কাবির খুলতে হবে। তো ওয়াজিনাহুম লা মুসআলুনা, এই আয়াতের তাফসীর খুলুন, তাফসীরে বাইজাবি খুলুন, তাফসীরে কাবির খুলুন, তাফসীরে নিজামুল মাদিনী খুলুন, তাফসীরে রুহুল বায়ান খুলুন। বিভিন্ন তাফসীর কারো এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে হে পৃথিবীর মানুষ, তোমার নেকি ওয়ালিদ থাকতে পারে, আল্লাহ বলবেন ওই ব্যক্তির মধ্যে আলীর মহব্বত আছে কি দেখো। যদি আলীর মহব্বত থাকে ও জান্নাতে যাবে, আলীর মহব্বত না থাকলে জাহান্নামে যাবে। কারণ নবী বলতেছেন বুঝা গেল 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, আপনার বাজারে কোনো কাগজ লাগলো না, কাজে লাগলো 40টি টাকার টোল ট্যাক্স। yani নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, কোরআন তেলাওয়াত আছে, ঘুরতে আহলে বাইত নয়, এমন না তুমি জান্নাতি নয়, জাহান্নামী, জাহান্নামী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, अली का दामन नहीं चलेंगे, वली का दामन नहीं चलेंगे, गौस का दामन नहीं चलेंगे, खाजा का दामन नहीं चलेंगे, मसलक आला हजरत उलमाए अहले सुन्नत। আরে কি বুঝা গেল? আচ্ছা, জান্নাত কে তৈরি করেছে? আমি যা বলেছি কোরআন থেকে বলবো, হাদিস রাখবো না, এই হাদিসকে দূরে রাখবো, কোরআন থেকে দূরে।
জান্নাত কে তৈরি করেছে? হ্যাঁ, কে তৈরি করেছে? আল্লাহ। কিন্তু আমরা সরাসরি শুনি কে জান্নাত বিলি কে করবে? নবী, তাই তো? হ্যাঁ জি, শিখেছি, শুনেছি কিন্তু একটু টাকা করে শুনেছি। এই কাম কেন উঠলো? ওই নামাজ পড়ে হবে, নামাজ পড়বো তো বললেন তো, নতুন সময় জানা ফেলে দেবে। আমি তো টাইম দিয়ে দিয়েছি। কথা বললেন আচ্ছা বলছে আমি মিনিট 15 বলবো, তারপর আমাদের মৌলানা সাহেব আছেন, উনি কিছু বলবেন। তাহলে এখানে কি বুঝা গেল? হ্যাঁ, কি বুঝতে বললাম? আচ্ছা, তাহলে জান্নাত কে তৈরি করেছেন? আল্লাহ। আর নবী পাক বলছেন, আমি বলছি না, দলিল হাদিস পড়তে গেলে অনেক সময় কিতাবের নাম বলছি, আসসালাইকুল মুহাদ্দিসা, মুদারাতুল হাকিম, কিতাবের নাম নাজহাতুল বালাগা। বিভিন্ন কিতাবের মধ্যে তাফসীর কারীরা বলছে যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। আমি আগেই বলেছি আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউল বাবুহা, ইয়ানি নবী বলছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা। নবীর কাছে যেতে গেলে আলীর কাছে যেতে হবে। নবী বলতেছেন হে সুন্নি মুসলমান, নবী বলতেছেন হে মুহাম্মাদি, ইয়ানি আজকে যারা বলো আলী আলী করো, যারা আলীর নাম নিলে জিকির নিলে শিয়া হয়ে যায়, যারা আলীর নাম নিলে বেদাতি হয়ে যায়, যারা আলীর নাম নিলে শিরক মুশরিক হয়ে যায়, আমি তাদেরকে বলছি চ্যালেঞ্জের সহিত কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে নবী বলতেছেন জান্নাত আমার হাতে থাকবে না, জাহান্নাম আমার হাতে থাকবে না। ওই সুন্নি মুসলমান আর ঈমান ওয়ালা মুসলমান, যদি জান্নাত নিতে চাও তো আলীর কাছে যেতে হবে, জাহান্নাম নিতে চাও তো আলীর কাছে। জান্নাত টেনে বলা আলী, জাহান্নাম বাঁচতে বলা আলী। তাহলে যদি বলা জান্নাতের মালিক আলীকে চাই, তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে এই মুসলমান যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাত যেতে চাও তো মাওলানা আলীর গোলাম হয়ে যাও। যদি গোলামে মাওলানা হয়ে যাও, জান্নাত পাই পাইবে, জান্নাত তোমাই পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, এবার আসুন কোরআনের তাফসীর গেল। এবার একটি হাদিসে পাক শোনাই কি যারা নবীকে গালি দিল, যারা আলীকে গালি দিল, মানে সাব্বালু ফাকাত সাব্বালু, যে নবীকে গালি দিল সে আলীকে, কাকে গালি দিল? আলীকে। এটা আমি বলছি না, কে বলছে? নবী বলছে। আমি এখানে একটা হাদিসও পড়েছি, তার পূর্বে তাফসীর কি আন্নাসু আন শাজারাতিন শাত্তা ওয়া আনা আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা। আলী আর আমি অনেক মানুষ আলাদা আলাদা হয়। আলী আমি আলী আমি রাস্তা কোথায় রেকর্ডিংটা আসবে না, কথা আসবে না, ছোট্ট করে দিছি তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন ব্রাদার, ছোট্ট করে বলছি। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আস্তে আস্তে, হযরতে ইসমাঈল থেকে আস্তে আস্তে, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম থেকে আব্দুল মানাফ থেকে কেলাব থেকে মারওয়া থেকে গালিব থেকে ফারাহা থেকে নাজারা থেকে কেনানা হতে হবে বিন হাসিব হতে হবে হাসিব ইবনে খানা, আব্দুল মুতালিব আর আব্দুল মুতালিবের খানা। সুবহানাল্লাহ। একটি হলো আব্দুল্লাহর পেছানিতে, একটি আবু তালিবের পেছানিতে। ইয়ানি বুঝা গেল নবীর চাঁদা এক, আলীর চাঁদা এক। সেজন্য নবী বলছেন আমি আর আলী একই দুধের তৈরি। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না রাজুলান সাইয়িদিন বাইনা আরকুনি ওয়া মাকামি ফাসাল্লা আও ওয়াসামা সুম্মা মাতা ওয়া হুয়া তাবঈনা লা ইয়াদখুল বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান। নবী মুস্তাফা বলেন কোন ব্যক্তি যদি কাবা বাইতুল্লাহ জেলাও ধরে থাকে, কোন ব্যক্তি কাবা বাইতুল্লাহ চাদর ধরে থাকে, কাবা বাইতুল্লাহ চাদর ধরে যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পড়তে মারা যায়, কোন ব্যক্তি যদি রোজা রেখে মারা যায়, কোন ব্যক্তি যদি নবী বলছে 1,40,000 নবীদের নেকিকে যদি এক জায়গায় নিয়ে নেয়, কত নবীদের? সমস্ত নবীর নেকি আমার মতন মোল্লাকে দিল। তো নবী বলছেন তুমি জান্নাতি নও, জোরে বলেন, আরে জোরে বলো। নবী কি বললেন? তুমি জান্নাতি নও। আমি হাদিস বলছি।
বুখারী থেকে লাফাও না, বলে বুখারীতে নাই আলীর জিকির। আসো দেওবান প্রিন্টের কিতাব, কিতাবের নাম ইবনে মাজা, পঞ্চম সিত্তার হাদিস, হাদিস নাম্বার 5002, ছাপা নাম্বার 122। রাবি নবীর তো ভাই আব্বাস বলতেছে যে 1,24,000 নেকি যদি কোনো মানুষকে দিয়ে দেয়, কাবা বাইতুল্লাহ নামাজ পড়তে পড়তে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পড়তে ওই ব্যক্তি যদি মারা যায় আর অন্তরে যদি চুল পরিমাণ আলের খুশ থাকে, আলের দুশ্মনী থাকে, কোরআন বলছে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা তাখালা, সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না, সব ইবাদত বরবাদ জাহান্নামে যাবে। তাহলে আপনার 1,24,000 নবীদের নেকি কাজে হলো না, হজ্জে বাইতুল্লাহ কাজে লাগলো না, মাকামে ইব্রাহিমের চেষ্টা করে কাজে লাগলো না, রোজা কাজে লাগলো না, আহলে বাইতের জিকির কাজে আলী মুহাব্বত। কারণ নবী বলতেছে যে আলী আমার ফুল, আলী আমার জান, আলী আমার প্রাণ, আলী আমার জবান, আলী আমার লিসান, আলী আমার বয়ান। যদি কোনো ব্যক্তি নবীকে দেখতে চাও, মাওলা আলীকে দেখো, আর খোদাকে দেখতে চাও তো মুহাম্মদকে দেখো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বুঝা গেল যে আলীর জিকির করা কি কি? যারা বলেন কি বললাম, ভুলে গেছেন, ভুলে গেছেন? গরম গরম খিচুড়ি একবার কেন কি ভুল করছো? তাহলে আলীর জিকির করা কি? ইবাদত। কারণ আলীর জিকির নবী করেছেন। হ্যাঁ, শুধু এটা নয়, অনেক হাদিস আছে যে আলীর মুর্তজাকে নবী মুস্তাফা ইলমিয়াতের সহায় বলেছে। নবী মুস্তাফা আলী মুর্তজাকে নিজের ইলমিয়াতের দরজা বলেছেন। তাহলে বোঝা গেল যে নবীকে পেতে গেলে আগে আলীর কাছে যেতে হবে। এবার আপনি বলবেন মাওলানা আমি তো আলীকে পাইনি, আমি তার ভুলে গিয়েছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যত আপনার বলি আসছে এরাই হলো আলীর কি औलाद। এদের দামান ধরো, এদের কথা মোতাবেক চলো, ইয়ানি আলীকে পেয়ে যাবা। ওলি পেলা, আলী পেলা, আলী পেলা, मोहम्मद पेला, मोहम्मद पेला, खुदा पे गया। ए मुसलमानों, तुम्हारे लिए जन्नत को तलाश करना कोई बात नहीं। जन्नत मत मांगो नमाज में, दुआ में जन्नत मत मांगो। नबी ने फरमाया, ए उम्मत मोहम्मदी, जन्नत के लिए दुआ मत करना, जहन्नम के लिए दुआ मत करना। अगर मेरे अहले बैत तेरे मोहब्बत में आ गया, अगर तू मेरा अहले बैत गुलाम बन गया, अहले बैत का गुलामी कर गए, अहले बैत का साथ बन गया, तो जन्नत तुझे तलाश करेगी, जन्नत तो तुझको तलाश नहीं करना पड़ेगा। अल्लाहु अकबर। আলী আহলে বাইতের গোলামি করবে, জান্নাত অটোমেটিক কি হবে, কি হবে, পাওয়া যাবে। তাই তো? আর যদি আলী গোলামি বাদ দিয়ে খালি নামাজ নিয়ে রাফাই বলে নামাজ নিয়ে সব বলছে কোরআন, আমি তো বলছি কোরআন বলছে, ঠিকই বলেছে। এবার আসুন আমি বক্তব্য শেষের দিকে যাবো, কারণ একজন বক্তাকে বসে আর খুব বলা ঠিক নয়, আরেকজন আছেন উনি। তো যাই হোক ব্রাদার, এবার আসুন যে হযরতে মাওলা আলীকে যখন নবী আমার বিদায় হয়, কখন বললাম, যখন বিদায় হয় সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। কাদিরে খোপ যেগুলো আমি বলছি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে, ইমাম সাহেবের দোয়ার ওসিলায় যে তিনি বসে আছেন, একবার আমার টাটকা খালে তো আমি জানতাম না যে লঘাটি মুখে আমার খালা খালা ফেলে একটা বসেছিল, পরিচয় পত্রতে বেরিয়ে গেল। কোরআন বলছে কুল্লু মুমিনিন মুসলমান এক অপরের ভাই ভাই। তো যাই হোক, তো
খাদিরে খুম, এটা পাবে মিসকাত শরীফ। কি বললাম? বুখারী, মুসলিম, তিরমিজি, মানে এক কথায় সিয়াসিত্তা হাদিস বলার পূর্বে দেওবন্দি, ওয়াহাবি, গামধাবি, সুন্নি, রাফাজি, বারালভি, কাদেরি, চিশতি, নকশবন্দি, মুতাদ্দিদি, শাহরবর্তী, নাইমি, পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষকে 6খানা হাদিস পড়ার পূর্বে মিসকাত করতে হবে। কিতাবের নাম কি? নাম মিসকাতুল মাসাবি। এটা কোথাকার পিন? দারুল দেওবান, দেখবেন এখানে মসজিদ আছে। কি লেখা আছে? নবী আমার খাদিরে খুনে, উটের নাম কসুর। কি বললাম? উটনির উপরে নবী বসলেন, উটের আগে করলেন। করার পর নবী বলছেন কত লোকের মাঝে? 1.25 লক্ষ সাহাবী। কতজন সাহাবী? কতজন সাহাবী? এই যে কতজন সাহাবী? ভালো লাগে না? গজব পাঠ করুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুজাসসাম রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে কত লক্ষ সাহাবী? 1.25 লক্ষ সাহাবী, মানে 1,25,000। বললাম 1,25,000 সাহাবীর মধ্যে নবী দাঁড়িয়ে বলছেন আমি কে? এটা আপনি আমাদের রাসূল। এটা তিনি নিজে তো পাবেন, মিশকাতেও পাবেন, বিভিন্ন। আল্লামা হযরত মক্কি আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবেও পাবেন, নাজাতুল বালাগাতেও পাবেন, বিভিন্ন তাফসীর কারক এটা কি নবী আমার 1.25 লক্ষ সাহাবীর মধ্যে বলছেন এটা কি? বলছে আমি কে? এটা আপনি রাসূল। বলছে আচ্ছা বলো তো এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা কে? তো কেউ বলছে হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন এটা কি? আবার বলো তো। তো নবী বলতেছেন এটা কে? সাহাবীরা বলেন হুজুর। কেউ বলে হাসান ও হুসাইনের আব্বা। নবী বলছে বলো এটা কে? কেউ বলছে আপনার জামাই। নবী বলছে বলো এটা কে? কেউ বলছে হুজুর হযরতে খাতুনে তাইয়্যিবা তাহিরা আবিদা বতুলা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা সওহা। নবী বলছেন আমি যা বলবো মেনে নিবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমরা প্রতিটি কথা মেনেছি। বলুন গো নবী। নবী পাককে বলতেছেন হুজুর আপনি নামাজ পড়তে বলেছেন, আমরা নামাজ পড়ি। আপনি যাকাত দিতে বলেছেন, আমরা যাকাত দিই। আপনি কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আমরা কোরআন তেলাওয়াত করি। আপনি জিকির করতে বলেছেন, আমরা জিকির করি। আপনি বেদিনকে কালেমা পড়াতে বলেছেন, আমরা কালেমা পড়াই। নবী আপনি যা বলেছেন আমরা সব করি। তো নবী বলছেন শুনো, হযরতে মাওলা আলীর হাত থেকে ধরলেন, ধরার পর এত উঠে বললেন যে নবী মুস্তাফা সাদা পাঞ্জাবি থেকে পাগড়ি মুবারকের নিচে চোখ দেখা যাচ্ছে। নবী বলতেছে শুনো, মান কুনতু মাওলা আলী ফাহাদা আলীউল মাওলা। বলে শুনো আমি কে ছিলাম? বলে নবী বলতেছেন বলে আমি কে? বলে আপনি খোদার খোদা খ্রিস্টান ছিলেন। বলে আপনি খোদার খোদা হয়েছে। আপনি আবু বকরের মাওলা, উসমানের মাওলা, জগতের মাওলা, 1,24,000 মতান্তরে সমস্ত নবীদের মাওলা। তো নবী বললেন শুনো, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউল মাওলা। নবী বলছেন শুনো, আমি যেমন বিশ্ব জগতের সমস্ত মুমিনদের মাওলা ছিলাম, নবীদের মাওলা ছিলাম, রাসূলদের মাওলা ছিলাম, পয়গম্বরদের মাওলা ছিলাম, আজ থেকে আমার সাহাবা আমার সমস্ত নবীদের মাওলা, সাহাবীদের মাওলা, মাওলা আলী মুশকিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবী বললেন কি কোরআন আমি আয়াত পেশ করেছিলাম কি বলেছিলেন?
ইন্নামা আনতা মুনজিরু কুল্লি কওমিন হাদি। আল্লাহ পাক বলেন নবী আপনার কওমের মধ্যে আপনার বংশের মধ্যে একটি আমি রাহবার পাঠাবো যার নাম হবে হাদি। এই নবী বলে দিলেন তাই না বুঝা গেল বেলাদার শুধু ওখানে নবী বলে ক্ষান্ত হননি। আবু বকর সিদ্দিক কে ছিল? কে ছিল? এক্ষুনি কি বললাম? নবী উমর কে ছিল? এরা দুইজনে আসলো যেমন কেউ ভোটে জিতলে তার দুই ক্যান্সেল হয়ে নিয়ে লাফাতে লাগি। হ্যাঁ লাফাতে লাগি কিনা? তো এরকম আলিয়া মুর্তজাকে দুইজনে ধারে তুলে নিয়ে বলছেন বাহ 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 ইয়া আলিয়ু আবি তালিব মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা। এহেন সময় আবু বকর বলছেন, কি বলতেছেন? সুবহানাল্লাহ। আবু বকর বলছেন মান কুনতা মাওলাহু ফাহাদা আলিমুল মাওলা ওয়া আদালাহু ওয়া আনসারহু ওয়া আখিরহু ওয়া সিদ্দিকিনা ওয়া উমারা ওয়া উসমানা। হযরত ওমর বলছেন যে আলী তুমি শুধু সাহাবীদের মাওলা নয়, নবীদের মাওলা নয়, জগতের মাওলা নয়। আজ থেকে ওমর ফারুক ওসমান গনি আবু বকর সিদ্দিকের মাওলা। সুবহানাল্লাহ। বুঝা গেল? আরে মোল্লা আবু বকর সিদ্দিক আলীকে মাওলা বলে বলেছে। এটাও বুখারী তোমাদের দেওবন্দি কিতাব যেটার নাম তাকবিয়াতুল ইমান ইসমাইল দেহলভী লেখা কিতাবের নাম তাকবিয়াতুল ইমান ইসমাইল দেহলভী লেখা। রুহাতুল তাহদিবুন নার কাসিম নানবী ওকে বলে আমরা কি? আমি বলে আমরা আছি। মুস্তাকে রাসূল দুশমনের রাসূল তার কিতাবে লেখা আছে গাজীর খুনের ব্যাপারে জি মাওলা আলী কে আবু বকর সিদ্দিক মাওলা বলে মেনে চলে কিতাব। উমর ফারুক মেনে নিয়েছে, ওসমান মেনে নিয়েছে। আরে যদি তোমরা সাহাবী মানো, সুন্নি মাযহাবকে বলছো যারা সাহাবী মানো, তাহলে আবু বকর সিদ্দিক আলী কে মাওলা বলে মেনে নিয়েছে। তাহলে আমাদের কর্তব্য সাহাবীর নকশে কদমে চলনে वाला আলী কে মাওলা বলে মেনে নেওয়া কি কর্তব্য। আলীর জিকির ছাড়া কি হলো? অসুবিধা হচ্ছে নাকি? জি না। শেষ করবো না? হ্যাঁ না শেষ করবো কেন? শেষ করবো। আলীর জিকির ছাড়া কোন ইবাদত কি হবে? কাজে লাগবে না। তাহলে আলীর জিকির করা, আলীর ইবাদত করা এবং আলীকে মুহাব্বত করা সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের কি সুন্নাত, সাহাবীদের তরিকা। তাইলে বুঝা গেল ব্রাদার যে আলীকে মাওলা বলে মেনে নেওয়ার নামই হলো ঈমান। এবার আসুন আলীর বেলায়াত কতটা। আচ্ছা আমরা যখন নামাজ পড়ি মসজিদে নিয়ত করি আল্লাহু আকবার, নিয়ত করলাম, নিয়ত করার পরে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, একটু সূরা পড়লাম, রুকু সিজদা করার পর মাথা টেকে তো সুবহানাল্লাহ কবর পড়ি 3 5 7। আর যদি বুঝলেন ইমাম সাহেব যদি নয় বার সুবহানাল্লাহ আলা পড়ে তো মোশনে মুঝে জানতা হলো বন্ধ করে কি হতে পারে নামাজ তো বলতে পারে না। জীবন সব শেষটাতে দুয়া টাকা করে হয়েছে মানে নামাজের বলা সরকারি এটা হবে না। মনীষা যারা বড় প্রশ্ন করি না বুঝলেন। আর তো হযরত আলী একদিন চট্টগ্রাম মসজিদের মধ্যে, কোন মসজিদে? মেম্বারে রাসূল। কোথায়? মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন মান কানা সালুনি আম্মা দুনিল আরশ। আমি মেম্বারে রাসূলে দাঁড়িয়ে বলছি তোমরা যা কিছু জিজ্ঞাসা করার পরে আমি এই মেম্বারে বসে আমি সমস্ত জিনিস জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি মেম্বারে উঠে বলি যে নরাজপুর মহল্লাবাসী তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকবে, তোমরা যা প্রশ্ন করবা করো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। আচ্ছা পারবো? পারবো? আমার বলতে একটু হ্যাঁ তাই তো। তো আলী মুর্তজা পট করে বুঝল যেমনই বললেন। তো একজন চট্টগ্রামী উঠে বলছেন
ইয়া আলী ইবনে আবি তালিব। আচ্ছা, আপনি যখন এত বড় কথা বললেন, তো হযরতে আবু তালিব, হযরতে আলী, আপনি বলেন তো এই সময় জিবরাইল ফেরেশতা কোথায় আছেন? বলেন না, এটা হাদিসের কথা। শুনুন, আমি গাঁজাখড়ি, মদখড়ি, চটি কিতাবের কথা বলি না। তোমাকে বলেন তো কোথায় আছে? তো হযরতে মাওলানা আলী আরশে আযমের দিকে সিদরাতুল মুনতাহা অবধি দেখলেন, কিছু দেখতে পেলেন না। মাটির নিচে লক্ষ্য করলেন, কিছু দেখতে পেলেন না। পূর্বে দেখলেন, উত্তরে দেখলেন, দক্ষিণে দেখলেন, পশ্চিমে দেখলেন, কোন জায়গায় দেখতে পেলেন না। ওই মজমার মধ্যে হযরতে মাওলানা আলী বলতেছে, বলে এ রাবি, আমি একটা কথা বলছিলাম। বলে মাওলানা আলী বলুন। বলে শুনো, বলে আমি সিদরাতুল মুনতাহাতে গেলাম, ইয়ানি সিদরাতে গেলাম, ওখানে আলীকে দেখতে পেলাম না। জামিনের নিচে দেখতে পেলাম না। প্রথম আসমানে আলী যেখানে জিবরিল বসে থাকে সেখানে দেখতে পেলাম না। পূর্বে দেখতে পেলাম না, উত্তরে পেলাম না, পশ্চিমে পেলাম না, দক্ষিণে পেলাম না। তাহলে আপনি কি করে বুঝতে পারলেন আমি পেলাম না? তো মাওলানা আলী বলতেছে, ওরে রাবি, এখানে কেউ নেই, সকলে আমার চিনা, সকলের রূহ দেখে নিয়েছি। আরশে আযম থেকে লক্ষ্য করে সারা পৃথিবীর কর্নারে বসে দেখলাম যে কোন জায়গার মধ্যে জিবরিল নাই। মসজিদ নববীতে তুমি জিবরিল, আমি হযরতে আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল তখন ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করলেন, একটা আপনাদেরকে মাফুল দিয়ে বুঝতে পারবে না, ব্রেনটা ঢুকবে না। কলকাতা এয়ারপোর্ট গেছে, জাহাজের আড্ডাখানা, যেখানে জাহাজ নামে, সেই এয়ারপোর্টে দেখবেন একটা গ্রিন লাইট জ্বলে, একটা রেড লাইট মানে লাল। তো যখন গ্রিন লাইটটা জ্বলে, আমি একজনকে জিজ্ঞাসা করছি, ভাই এই গ্রিন লাইটটা জ্বলার কারণটা কি? তো বলছে, মাওলানা আপনি বুঝবেন না। বলে আমি বুখারী বুঝলাম, মুসলিম বুঝলাম, তোমার লাইট সম্পর্কে বুঝলাম না কারেন্টের কথা। তখন উনি বলছেন যে শুনেন, এই এর সঙ্গে কারেন্ট ইয়ানি কলকাতা এয়ারপোর্টের সঙ্গে বাংলাদেশের কানেক্ট রয়েছে, মক্কার কানেক্ট আছে, জিদ্দার কানেক্ট আছে, বাগদাদের সঙ্গে কানেক্ট করা আছে, এবং সারা পৃথিবীতে যেখানে জাহাজের আড্ডা আছে প্রতিটা জায়গার সঙ্গে কানেক্ট করে বসে আছে। ইয়ানি গ্রিন লাইটটা মানে হচ্ছে যখন এয়ারপোর্টে দিল্লির রাজধানীতে মক্কার জিদ্দার ময়দানে, মদিনার এয়ারপোর্টে, বাগদাদের এয়ারপোর্টে, কুফার এয়ারপোর্টে, ফিলিস্তিনের এয়ারপোর্টে, আমেরিকার এয়ারপোর্টে, রাজস্থানের এয়ারপোর্টে যখন জাহাজ ছাড়ে, তখন গ্রিন লাইটের কাছের একটি ক্যামেরার দ্বারাই বুঝতে পারে ওই জায়গা থেকে জাহাজ ছাড়লো। রাস্তা ক্লিয়ার, তারা একজন দুনিয়াবি জ্ঞান অর্জন করলে বলা, কোন একজন বেধর্মী হতে পারে, কোন একজন মুসলিম হতে পারে, কোন একজন বেধর্মী ছেলে হতে পারে। যদি দুনিয়াবি ইংরেজি সায়েন্স পড়ে, যদি আজকে লাইটের মাধ্যমে, ফোকাসের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যদি কম্পিউটার চালাই, বুঝতে পারে জিদ্দার ময়দান থেকে জাহাজ ছাড়লো, তাহলে নবী যাকে বলেছেন আনা মাদিনাতুন ইলমুহু ওয়া আলিমুন বাবাহা, আনা মাদিনাতুন ইলমুহু দারুন হিকমাতু ওয়া আলিমুন। নবী বলছেন আমি ইলমের শহর, আলী হলো হিকমতের জারিয়া। এই একটা যদি প্রতিদিন ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবীর এয়ারপোর্টে খবর দিতে পারে, তো যে নবীর আওলাদ, যে নবীর সন্তান, নবী মুস্তাফা, যাকে জন্মের সময় ছোট দিয়ে বলেছিলেন, হে নবী, হে আলী, আমি তোমাকে ইলম দিলাম, 900 ভাগ ইলম তোমার হাতে দিলাম, এক ইলম সারা পৃথিবীর মানুষকে দিলাম। ইয়াজি বুঝা গেল কম্পিউটারে কাজে চালাই যদি চিৎকার খবর দিতে পারে, তো আলীর মর্যাদা জিজ্ঞাসা করা হলে এই ইলম কোথা থেকে পেলেন? আলী বলতেন, শুনো জিবরিল, আমি যখন নবীকে শেষ গোসল দিয়ে নবীকে যখন কাফন দিচ্ছিলাম, তো নবী মুস্তাফা নাভি মুবারকে একটা কাপ পানি ছিল, ওই পানিটা আমি ফেললাম, যেমন ফেললাম সেই সময় থেকে আনা মাদিনাতুন ইলমুহু দারুল হিকমাত হয়ে গেল। সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার। ব্রাদার, তাহলে কি বুঝা গেল?
একজন যদি এয়ারপোর্ট চিৎকার ময়দানের খবর দিতে পারে বাংলা স্কুলে পড়ে, কেন নবীর সন্তান কেন বলতে পারবে না? আলী বলছেন বাবারে তুই জিবরিল আমি আলী এ ছিল আলিয়া মুর্তজা। কি কি ছিল? কি ছিল? আলিয়া মুর্তজা জ্ঞান ছিল, ইলম ছিল। ব্রাদার, তাহলে আলীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন যে যা বলে আপনার আলীর জিকির যদি আপনি কায়ামত অবধি করেন তবু কিন্তু আপনি শেষ করতে পারবেন না, কারণ আলীর শান এত বড়। হ্যাঁ, এবার মেন হাদিসে আসুন। হযরত ফাতিমা বিনতে আসআদ যখন নবী মুস্তাফাকে করে দিলেন তখন ভূমিকাতে চলবে। এবার মেন বক্তব্য হতে হবে। যখন আলিয়া মুর্তজাকে কোলে দিলেন হযরতে আলী চোখ খুললেন। কি খুললেন? চুপ খুললেন না, চোখ খুলে নবীকে দেখলেন। নবী মুস্তাফা করলেন কি নিজের ধ্যান মুবারক, থুতু মুবারক আলী জবানে দিয়ে দিলেন। যেন বলুন সুবহানাল্লাহ। নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন। তো হযরত ফাতিমা বিনতে আসাদ বলছে, বাবা মোহাম্মদ, আমি একটা কথা দিতেছিলাম, আজকে আমার নবী আমার আলী প্রতিটা বাচ্চা মায়ের চেহারা দেখে, ও জন্ম নিলে চেহারা দেখে এবং খালা ফুটির চেহারা দেখে, কিন্তু আলী কেন দেখেনি? তখন ওই সময় জিবরিল আমিন অবতীর্ণ হলো, বলছে হে আলিয়া মুর্তজার মা ফাতিমা বিনতে আসাদ, আলীকে যখন তোমার আর হামে পাঠা হয় আজকে আদামের মুখ থেকে দিয়ে। কি বললেন? খুব গুরুত্বপূর্ণ মশলা। কি বললেন? যে আলীকে যখন আরশে আজম থেকে নিয়ে তোমার আর হামে পাঠানো হয়, ওই সময় আলীর আত্মা নূর বলেছিল, হে আল্লাহ, পৃথিবীতে প্রতিটা সন্তান মায়ের চেহারা দেখে দুনিয়ার বুকে আসে। আল্লাহ আমি আর নবী একই নূরের তৈরি, যেন পৃথিবীতে যাওয়ার পর আমি সর্বপ্রথম নবীর চেহারা দর্শন করতে পারি। তাহলে আলী জন্ম নিলেন কিভাবে? নবীর চেহারা দেখেছিলেন, তার জন্য ব্রাদার এইখানে কবি বলেছে কি সুবহানাল্লাহ, যে আলীর জিকির করাটাও বড় ইবাদত। ইয়ানি আলী আলী করা ইবাদত। আচ্ছা এবার বলুন, আলীর নাম যদি না দেয় তো নামাজ হবে? কয়েকটা মশলা দিচ্ছি। এবার অনেক বলছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, জানি না। আমি বলছি কে জান্নাতে কে জাহান্নামে, ফয়সালা আমি দিচ্ছি। কোনো মৌলভী সাহেব কোনো রাসূল পয়গম্বর লাগবে না, সামান্য অল্প জ্ঞানের মানুষ আমি, খুবই অল্প জ্ঞান, ওই জ্ঞানের মানুষ আমি বলছি জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে। আমি তো ফয়সালা দিয়েছি কোরআন থেকে। আর জয়টা কথা বলেছি যে কেউ বলছে আমি দেখবো তো সকালবেলা এই সময় বেলা আপনার এসে দেখি বিশ্বাস, কিন্তু যে আসবে সেখানে আরবিক পছন্দ বলা হয়। আমি বাংলা বই আসবো, আমি বাংলা কামার চিনে কামার করে, মুচি চিনে মুচি চিনে, লোহার চিনে লোহা চিনে, মলবি চিনে মলবি। বুঝতে পারলেন? আমার কাছে আসতে গেলে কোমরে মজবুত হয়ে যাবে। কারণ আমি যখন দলিল দিচ্ছি হয়তো আপনারা শুনতে নতুন লাগবে, কিন্তু প্রতিটা কেতাব আমি সব জিনিসের আমি পিডিএফ করে বার করতে হয়। প্রতিটা দলিল তার সাথে বই হাদিস খাতাতে লেখা হয় বিভিন্ন রকম। ব্রাদার, এবার আসুন তো হযরত আলী মুর্তজা আলাইহিস সালাম। এবার অনেকে বলে যে আলী আলাইহিস সালামকে আলাইহিস সালাম বলা কি বলে? এই তারা চিল্লাচ্ছে কেন? খিচুড়ি বেশি করি পারি তো। বুখারী শরীফের হাদিসে আছে আহলে বাইতের ঘরানাকে আলাইহিস সালাম বলা যাবে, কারণ এরা পাক পবিত্র। হ্যাঁ, বলতে চাইছিলাম যে সাহাবী সাহাবী। অনেকেই বলে, একটা কথা আমি বলি, যে অনেকেই বলে যে মেদিনীপুর দরবারের পীররা নাকি বলে সাহাবী মানে। মশলাটা হাল করে প্রতিটা মানুষ সাহাবী না মানলে ঈমান থাকবে না, কারণ নবী বলছেন আসহাবী কান নুজুম, সাহাবী হলো আসমানের তারা, কিন্তু আহলে বাইত আলাদা, সাহাবী আলাদা। ব্রাদার, বলুন কোন ইতিহাসের পাতায় আদবটি দেখান সাহাবীরা সাহাবীদের ঘাড়ে নবী চাপে, কিন্তু নবীর ঘাড়ে সাহাবী চাপে।
দেয়নি, কিন্তু নবীর ঘরে নবীর ঘাট মুবারকে আহলে বাইতের তিনজন সর্দার চেপেছে, ইমামে মাওলা হাসান, ইমামে মাওলা হুসেন। যেদিন কাবা বাইতুল্লাহ ভবন ছিল, যেদিন মক্কা ফাতা হলো, নবী বলতেছেন আলী, আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চাপুন, আপনি কাঁধে চেপে বড় উঠানে ফেলুন। নবী বলতেছেন না আলী, তুমি আমার কাঁধে চাপো, ইয়ানি নবুয়তের কাঁধে, বেলায়াত সাহাবীদের কাঁধে, নবীর কাঁধে সাহাবী চাপেনি, ইয়ানি উঠে গেল। সাহাবী আলাদা, সাহাবী মুহাম্মদ করা, সুন্নাত মুআক্কাদা, আহলে বাইতের মুহাব্বত করা ওয়াজিব। ফারজ ফরজে আলী নামাজের পূর্বে পাঁচ পঞ্চাশন আলী, হাসান, হুসাইন, ফাতিমা, জাইনুল আবেদিন, মুসা কাজিম, ইমাম মুসা আজুন, ইমামে রাকি, ইমামে রাজা, ইমামে আলী, ইমামে কাকি, ইমামে হাসান আসকারি, ইমামে মেহদী, 12 ইমামকে মুহাব্বত করা ওয়াজিব ফরজে আইন। আল্লাহু আকবার। ইসলাম হায়দারি মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ। বড় হুজুর পীরে কেবলা কাবা জিন্দাবাদ। ব্রাদার, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? যে বেলায়াত হলো নবুয়তের কাঁধে। তো আলী যখন পারলেন, পেরে দেওয়ার পর বলছেন, বলো আলী কি দেখলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে আসমান দেখি। আর ইমামে হুসাইনকে পেয়েছিলেন কখন? তার নাম ইমামে হুসাইন। আজ হুসাইনের প্রেমিকরা যখন হুসাইন হুসাইন বলে, তবে যে এটা তো বুঝি শেরেকের ফতোয়া কোথায় পান তার খুঁজেও পেলাম না। হুসাইন হুসাইন কাঁদলে বালা যদি শিরক হয়, শেরেকি কাজ করে। তবে খাজা মঈনুদ্দিন কি চিশতি কে ছিলেন? হ্যাঁ বলেন, কে ছিলেন? আল্লাহর ওলি ছিলেন না? যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্টে চিশতিয়ার মনি বেশি, হ্যাঁ তাই তো। যখন আমার ইমামে হুসাইন, আহা কাকে বলে ইমামে হুসাইন? কার নাম হুসাইন, কার নাম হাসান। ইমামে হুসাইন যখন সুবহানাল্লাহ বাক্পাল অবস্থায় আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাইয়ের ঘোড়াতে যাত্রা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ফাতিমাতুজ জাহরার বাড়িতে হুজরে ফাতিমার মধ্যে জমিনে হাঁটু গেড়ে দিলেন, দুই ভাইকে কাঁধের মধ্যে ঘোড়ার মতো বসিয়ে দিলেন। বলেন আলাদান লাগামতাদান, নবী নিজের চুলকি মুবারক, চুল দুখানা ওয়াক্ত হাওয়ালেন, এই চুলকি দিয়ে দিলেন। দুই ভাই হুসাইন বললেন কি, চুল মুবারক ধরে ফেলে, নবীর জমিনে চলে, নবীর রাস্তায় চলে, নবীর নুরানি পা দুখানা যেন আবিষ্ট হয়ে গেছে। হুসাইনের নজরে পড়ল, নবী মুস্তাফা করলেন কি, ইমামে হুসাইন নামলেন, নবী মুস্তাফা দুই ভাই ইমামকে বুকে ধরলেন, আর হযরত আলীকে নিলেন, ফাতিমাকে নিয়ে বলছেন, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, ইয়া আল্লাহ, ইয়া মেরে আহলে বাইত, ইয়া আমার পাক পঞ্চাশন, ইয়া আমার পরিবার। ব্রাদার, ইমামে হুসাইনকে নবী বুকে নিয়েছিলেন। ইমামে হুসাইনকে নবী বক্ষের মধ্যে ধরে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমার আহলে বাইত, এরাই আমার খালানা, এরাই আমার পাক পঞ্চাশন, এরাই আমার আওলাদ। বুকে ধরে নিয়েছিলেন। ব্রাদার, সেই আহলে বাইতের দিকে লক্ষ্য করুন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আমার কথা, আমার ভাই চলে এসেছে। ব্রাদার, তাহলে লক্ষ্য করেছেন আহলে বাইত, আল্লাহু আকবার। নবী বলেছিলেন, শুধু এটা নবী বললেনই, নবী আমার বলেছেন আল্লাহুম্মা। নবীর স্ত্রীরা উম্মতের মা না মা নয়? কি কি বলেন? জোরে বলেন, উম্মতের মা নয়, আমাদের মা নয়? উম্মে সালমা বলছেন, উম্মে সাফা বলছেন, উম্মে হাবিবা বলছেন, যখন হযরত আলীকে বলে, আলী তুমি বসো, ফাতিমা বসো, হাসান হোসেন বসো, নবী আমার কামলিওয়ালা চাদরে জামিল হল। নবী বলছেন, আল্লাহুম্মা হাওলা, আল্লাহুম্মা হাওলা, আল্লাহুম্মা, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দু হাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি, বিশ্বম আহলে বাইতি তাহিরুহুম তাতহীরা। ইয়া আল্লাহ, এদের ঘর থেকে নাপাকি দূর কর। আরে ওয়া হাবিবুল্লাহ, তোমরা নবীকে মজা বলো। আরে
তোমার স্ত্রী যদি বাচ্চা হয় তো নামাজ পড়া নিষেধ। আর ফাতেমা কুজ্জোহরা মায়েদের বাচ্চা হয়, নামাজ পড়তে পায় না। ফাতেমা কুনু নবী নুন থেকে তাই চলতে বেলা রাত নবী নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান এটা তো অনেক হুসাইন পথ দিল তো। গৌসুল পাক পথ দিল। নূর, হাসরাতে আমাকে দিয়ে দেখা তুমি কেমন রাখো আব্দুল মুত্তালিব নূর, রওশন নূর, জাকির নূর, টাইম এলে তো হবে না টাইম এলে কিন্তু আমার মধ্যে তো ওইটা মনে হচ্ছে রাখা আছে আলী আল কাদের নূর, রাশিদ কাদের নূর, ইয়াকুব কাদের নূর, মোবাইল চাইবো রেখে চলে গিয়েছে বলছেন হে বাচ্চা বাচ্চা নূর কা, হে বাচ্চা বাচ্চা নূর কা, তো হায় আইলে নূর, যেটা সব ভালো নূর, পৃথিবীতে যত নবী আছেন সবাই নূরের নবী, সবাই নূরের আলী। পৃথিবীর অধিপতি নূরুল আলা নূর, আমার মেদনাপুর দরবারের হুজুর কি উঠাও। তাহলে বুঝা গেল, তাহলে আল্লাহর ওলি যেখানে আছেন এরা সকলে সে যে দরকার হোক, চিস্তি হোক, নাকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, দরবারেরই হোক, প্রতিটা ওলির দরবারের নামে আগে দরুদ না বলে নামাজি হবে না, বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি করো। হে নবী তোমার ছবি তোমার আল, তখন এরা বলবে আল কই, কলসারে আসো। তুমি কোরআন মানবো বলেছো, কোরআনে আসো, আমি কোরআন থেকে একটা বাইরে যাবো না। ফসল লিল রাব্বিকা না, আল্লাহ বলছেন নবী তোমার আওলা রাস্তায় থাকবে, আর তারা হলো তোমার সন্তান। তাহলে ইনি যে পীরের মুরিদ সে হলো নবীর আওলাদ, আপনি যে পীরের মুরিদ সে হলো নবীর আওলাদ, ইনি যে পীরের মুরিদ সেও নবীর আওলাদ। তাহলে বুঝা গেল পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের তারাই ইসলাম জিন্দা রয়েছে। তাই জন্য কোন কোন বলেন নেকায়ে বলি মে ও কাফির দেখি বদল কি হাজার কি তাকদীর। বেরাদার যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম, তবে একটাই আমি বলবো বেরাদার, নবীর আহলে বাইতের মুহাব্বতে আপনি দিওয়ানা পাগল হয়ে যান, আলী আলী দিওয়ানা হয়ে যান। আমি তো পৃথিবীতে বলে এসেছি যে হে বিশ্বের মানুষ, যদি আলী আলী করার জন্য আমার মতন 3-4টা মৌলানাকে যদি দুনিয়াবি ফতোয়া থেকে বরখাস্ত করে দাও, তো অবশ্যই আল্লাহ যেন মরার পরে তোমার কাছে জান্নাত চাই না, জান্নাতের খুশবু চাই না, জাহান্নামের ভয় করি না, যেন মরার পরে উমর ফারুক বলেছিল বেটা আব্দুর রহমান আমি আলীর গোলামের সার্টিফিকেট নিয়ে, হুসাইনের গোলামের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দাবি করব। আমিও বলতে চাই পৃথিবীর মানুষ আমাকে লাখ ফতোয়া দিয়ে দাও, আমাকে অনেক ফতোয়া দাও, যেন আল্লাহ মরার পরে তুমি আমায় কিছু বানায় না, ফাতেমার দরবারের গোলাম বানায়, আলীর গোলাম বানায়, নবীর গোলাম হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি যদি আলিয়া মুর্তজা যেদিকে যাবে গোলাম সেই দিকে যাবে। বেরাদার আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন।